এই একটা ভুল ওভারটেকেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। দেখুন সামনের গাড়িতে কিভাবে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করছে। এই ধরনের রাস্তায় ডিভাইডার না থাকলে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন বিসমিল্লাহ ট্রাভেলস। আজ আপনাদেরকে দেখাবো মেইন রাস্তা অর্থাৎ হাইওয়ে রাস্তায় রোড ডিভাইডার বা রোড আইল্যান্ড থাকলে কি সুবিধা আর না থাকলে কি অসুবিধা হয়। বাংলাদেশের বেশিরভাগ হাইওয়ে রাস্তাতে রোড ডিভাইডার নাই, আর তাই হাইওয়ে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগই মুখোমুখি দুর্ঘটনা, অর্থাৎ একটি গাড়ির সাথে অপর দিক থেকে আগত গাড়ির মুখোমুখি দুর্ঘটনা ঘটে। আর এই মুখোমুখি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ ওভারটেক করা। আপনারা আমাদের সামনে যে প্রাইভেট কারটিকে দেখতে পাচ্ছেন, সে তার সামনের এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকটিকে ওভারটেক করে চলে গেল। রাস্তা ফাঁকা থাকায় আমরাও ট্রাকটিকে ওভারটেক করলাম। হাইওয়ে রাস্তায় একটি গাড়ি থেকে অপর গাড়ির যথেষ্ট দূরত্ব রেখে চলা ভালো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রাইভেট কার থেকে আমাদের গাড়ির বেশ অনেকখানি দূরত্ব রয়েছে। আমরা এখন যে রাস্তায় আছি এই রাস্তাটি খুবই ব্যস্ত এবং দুর্ঘটনাপ্রবণ একটি রাস্তা। কারণ এই রাস্তাটি মাত্র 4 কিলোমিটার, কিন্তু এই 4 কিলোমিটার শুরুর পূর্বে 6 লেন, মানে 2 লেনের রাস্তা মিলিয়ে 6 লেন, এবং এই 4 কিলোমিটার রাস্তা শেষ হওয়ার পরে যে রাস্তা আছে সেই রাস্তাও সব লেন মিলিয়ে 6 লেন। অর্থাৎ 6 লেনের গাড়ি যখন 2 লেনের মধ্যে দিয়ে যায় তখন স্বাভাবিকভাবেই এই 4 কিলোমিটার রাস্তা বটলনেক হয়ে যায়। আর তাই এই রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি হয় আর দুর্ঘটনার সম্ভাবনাও অনেক বেশি থাকে। আর সেটা যদি ইফতারির পূর্ব মুহূর্তে হয় তাহলে তো কথাই নেই। সবারই একটু তাড়া থাকে ইফতারির আগে বাসায় পৌঁছানোর, সেজন্যই সবাই ব্যস্তভাবে গাড়ি চালাতে চেষ্টা করে, আর তখনই দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। আপনারা একটু সামনে খেয়াল করলেই দেখতে পারবেন সোহাগ পরিবহনের একটি বাস, যেটা আমাদের বিপরীত দিক থেকে আসছে, সেটা তার লেন থেকে আমাদের লেনের ভিতরে কিভাবে বিপজ্জনকভাবে ঢুকে ইজি বাইকটিকে ওভারটেক করার কারণে দুর্ঘটনা ঘটছিল। ঠিক তখনই আমাদের বাম পাশেও ছিল একটি বাইক। সে বাইকটা বাম পাশ থেকে ওভারটেক করার জন্য তার সাথে আমাদের গাড়িটা লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা কোনো দুর্ঘটনা ছাড়াই রাস্তাটি পার হতে পারলাম। এবং আপনারা এখন দেখবেন আমরা এই 2 লেন থেকে আবার যখন ডিভাইডার সহ যে 4 লেনের রাস্তায় ঢুকে যাচ্ছি, এইখানে দেখেন এই রাস্তায় মুখোমুখি দুর্ঘটনার সম্ভাবনা বলতে গেলে নাই। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।